আমাদের সমিতি কিংবা শিল্পী এফডিসি একটা ভালো একটা অবস্থানে যাবে। দেশের পরিস্থিতিটা একটু শান্ত হলে, যেহেতু একটু অশান্ত পরিবেশে আমরা আছি, আমরা আসলে এখন সবথেকে আমাদের বড় দোয়া থাকবে যে আমাদের এই বাংলাদেশ যেন আসলে সবাই শান্ত হয়, সুন্দর যে বাংলাদেশে আমরা আগে নিঃশ্বাস নিতে পেরেছি সেই বাংলাদেশ যেন ফেরত আসে। আমরা এই বিষয়ে এখন চিন্তাটা বেশি করছি। আপু একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে নিপুণ আপুর কথা এসেছে যে উনি শিল্পী সমিতির প্যাডে একটা পোস্ট করা নিয়ে একটা আলোচনা হয়েছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই যে কি সিদ্ধান্ত হইল নিপুণ আপু? হ্যাঁ, এটা ব্যাপার হয়েছে যে সে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে একটি পোস্ট করেছে তার এফবি প্রোফাইলে, যেখানে যে চিঠিটা সে যে প্যাডে ইউজ করেছে সেটা হচ্ছে শিল্পী সমিতির প্যাড। তো সেখানে সে নিচে সিগনেচার করেছে সাবেক সেক্রেটারি। তো এইটা ব্যাপার হয়েছে যে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে রানিং কমিটিতে থাকবে না, এক্স হয়ে যাবে কিংবা প্রাক্তন হয়ে যাবে, সে সমিতির প্যাডটা ইউজ করতে পারে না, কিংবা এটা সংবিধানের রীতি অনুযায়ী। তো সে যেহেতু এটা করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে। কেন করেছে, এখন চিঠিটা কালকে ইস্যু হবে, তার কাছে পাঠানো হবে। এখন চিঠি পাঠানোর পর তো অবশ্যই তার কিছু কমেন্টস থাকতে পারে, মন্তব্য থাকতে পারে, সেটার উপর প্রেক্ষিতে হয়তো বা ডিসিশনটা নেওয়া। সংবিধান অনুযায়ী এতে কি তার কোনো জরিমানা হতে পারে? এইটা সংবিধান অনুযায়ী যেটা আমি আলোচনা সাপেক্ষে শুনেছি যে এইটা অন্যায় কিংবা এটা উচিত নয়। সেক্ষেত্রে অবশ্যই আমার সিনিয়র প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদের মতামতের ভিত্তিতেই আসলে ফলাফলটা হবে। শিল্পীদের মাঝে আসলে ব্যক্তিগত একটু অভিমত জানতে চাই যে উনি যেহেতু এই শিল্পী সমিতির দায়িত্বেও ছিলেন, উনি নিশ্চয়ই সংবিধান জানেন, এরপরে উনি এই কাজটা করেছেন, এটা ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা আপনার উপর? আমি এ বিষয়ে আসলে কিছু জানি না, আমি জানি না, কিছু বলতে পারবো না। কারণ যে আমি আসলে সবাইকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে শিল্পী সমিতিতে থাকতে চাই। ভুল ত্রুটি হবে, সেটা সিনিয়র লোক আছে, সিনিয়র শিল্পীরা আছেন, তারা দেখবে। শিল্পীদের মাঝে আসলে বিভাজন শেষ হয়েও আসলে শেষ হচ্ছে না, মানে এই ব্যাপারটা শিল্পীদের মাঝে নয়, এটা সব জায়গায় আছে, বিজনেসম্যানদের মধ্যে আছে, দেখবেন সব জায়গায় বিভাজন। আসলে কর্মক্ষেত্রে কিংবা চলার ক্ষেত্রে বিভাজনটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সেটা শিল্পীদের মধ্যে শুধু যে আছে সেটা কিন্তু না। এই ব্যাপারগুলো থাকলে তো আসলে কমফোর্টলি কাজও করা যায় না, এটা একটু আপনার কাছে জানতে চাই। এইভাবেই চলতে থাকবে, যেটা আসলে নিয়ম। ওই যে আমাদের একটা কথাই আছে না, আমরা আসলে যেটা আমাদের স্বভাবগত, স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না। সো এই বিভাজন, এই দ্বন্দ্ব, এই বিভক্তিটা হয়ে আসছে, এটা আসলে হয়ে থাকবে। এটা হচ্ছে, এটা চেঞ্জ করা আসলে এত সহজ না কিংবা এত ইজি না। আপনি একটু আন্দোলন নিয়ে জানতে চাই, আন্দোলন নিয়ে বর্তমান সময়ে এসে আমাদের সব সেক্টরে আসলে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিও একটা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে, মানে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ, এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীন করি। সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার। দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে, ছবি হিট যায় না। তো এমনিই আমরা ক্রান্তিকালে, সেই হিসাবে বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি, অস্থিতিশীলতা কিংবা এইরকম একটা সময় অতিবাহিত হচ্ছে, খুব করুণ সময়। আসলে জনমন, কারোর মনে সুখ নাই, সবাই আসলে আমরা বিচলিত। আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে। আমি আশা করি তায়েব ভাইও বলে গেছে যে অচিরেই, যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে, তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি। আমরা শিল্পীরা চাই, আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো। তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না, আমরা শান্ত পরিবেশ চাই, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে চাই। দেশের সম্পদ অনেকেই নষ্ট করছে, এটা প্ল্যান মাফিক, মানে এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা দুঃখ দিয়েছে?
হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে যে দেশকে ভালোবাসবে সে দেশের একটি গাছের পাতাও ছিঁড়বে না। আমি যেটা মনে করি, আমরা বহির্বিশ্বেও দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয়, অনেক হয়, কিন্তু তারা কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না। কিন্তু এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন, সেটার সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে, তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো। তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না, তারা দেশকে ভালোবাসতে পারে না। তো আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন করেন, আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে, আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে নেয়। আচ্ছা, এই যে এই আন্দোলনে এবং সহিংসতায় একই সাথে কিন্তু অনেকগুলো প্রাণও ঝরে যাবে, এই বিষয়ে আপনার আপনার কাছে জানতে চাই। দেখুন, যে কোনো সমিতি কিংবা যে কোনো সংগঠন একটু আপগ্রেড হতে গেলে তাকে সময় দিতে হয়। তো যেহেতু একটা সমিতি আছে, এটা আলোচনা সাপেক্ষে কিংবা তাদের সুদূর চিন্তাধারায় আমাদের সমিতি কিংবা শিল্পী